হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে খুব অল্প সময় তোমরা বাড়িতেই কিভাবে ভেজ হাক্কা নুডলস বানিয়ে নেবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। হাক্কা নুডলস বানানোর জন্য আমি এখানে ভেজিটেবলসগুলোকে আগে থেকে কেটে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, বাঁধাকপি আর গাজর আর কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে কেটে রেখেছি। কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন রিফাইন্ড তেল। এবারে নুডলসগুলোকে খুব ভালোভাবে আমি বয়েল করে নিচ্ছি। নুডলসটা এখানে আমার প্রায় বয়েল হয়ে এসেছে। এবার নুডলসটাকে নামিয়ে 5 মিনিটের জন্য ঠান্ডা করতে রেখে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল। তেলটা এখানে খুব ভালোভাবে গরম করে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। পেঁয়াজ আর লঙ্কাটা একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। একটু ভাজা ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। পেঁয়াজ আর বাঁধাকপিটা হালকা ফ্রাই করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি। এবার রেড আর ইয়েলো বেল পেপারগুলোকে দিয়ে দিলাম। সব ভেজিটেবলসগুলো একটু হালকা করে ফ্রাই করে নেব। এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। ভেজিটেবলসগুলো এখানে আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে নুডলসগুলোকে দিয়ে দিচ্ছি। নুডলসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুন টমেটো সস, 1 টিস্পুন সয়া সস, এবার দিয়ে দিচ্ছি চিংসের ভেজ হাক্কা নুডলস মশলা। এবার দিয়ে দিচ্ছি চিংসের শেজওয়ান চাটনি। সব মশলার সঙ্গে এবার খুব ভালো করে নুডলসগুলোকে আমি মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এবার নুডলসগুলোকে গ্যাসের ফ্লেমটাকে এখানে হাই রেখে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। হাক্কা নুডলসের এই রেসিপিটা আমার পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি একটা পাত্রে। ভেজ হাক্কা নুডলসের এই রেসিপিটা কিন্তু ভীষণই মজাদার আর স্পাইসি একটা রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের এই চাইনিজ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার সঙ্গে থেকো।